তোমরা যারা ম্যাথে দুর্বল, ম্যাথ দেখলে ভয় পাও, তুমি কি জানো কেন তুমি ম্যাথে দুর্বল বা কেন ম্যাথ দেখলে তোমার ভয় লাগে? এর একটা কারণ আমি আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে ক্যালকুলেশন। ধরো যখন একটা আমরা ম্যাথ সলভ করতে যাই, এর মধ্যে কি থাকে, যা দেওয়া থাকে ওইগুলা আমরা নিয়ে কোন ফর্মুলাটা এখানে পড়বে সেটা আমরা কি করি, অ্যাপ্লাই করি। এই ফর্মুলা অ্যাপ্লাই এর পরে আমাদের নেক্সট কাজটা কিন্তু থাকে ক্যালকুলেশন। এইরকম একটা ক্যালকুলেশন হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এই উৎপাদক বিশ্লেষণের একটা টপিক হচ্ছে মিডল টার্ম ব্রেক। সো আজকে আমরা এই ক্যালকুলেশনটা শিখবো। ক্যালকুলেশন এত ইম্পর্টেন্ট, এই ক্যালকুলেশন না জানার কারণে ম্যাথে কিন্তু তোমরা ভালো করতে পারো না। সো আজকে আমরা একটা শিখবো। তো আমি মাঝে মাঝে আমি ক্যালকুলেশনের ভিডিওগুলো আপলোড দিতে থাকবো। সো তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো, পেজটা ফলো করতে পারো, বা ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। সো চলো আমরা খুব সহজে কিভাবে এই মিডল টার্মটা ব্রেক করতে পারি আজকে আমি খুব সহজে তোমাদের শিখিয়ে দিব। দেখো, এটার জন্য আমি একটা কাজ করেছি। আমার এখানে দেখতে পাচ্ছ, এই সাইডে বাম সাইডে এখানে আমি কিছু কথা লিখেছি, 5টা কথা আমি এখানে লিখেছি। এই কথাগুলো দিয়ে আমরা মিডল টার্ম ব্রেক শিখবো। সো দেখো, চলো শুরু করি যে কিভাবে করব। এই কথাগুলো যদি তুমি বুঝতে পারো, তোমার কখনোই আর কোনো প্রবলেম হবে না উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে মিডল টার্মের ক্ষেত্রে। তো শুরুতে কি বলছি আমি, দেখো এখানে বলেছি যে প্রথম পদের সহগ গুণ শেষ পদ। যখন আমরা একটা মিডল টার্ম নিব, এখানে আমি 5টা মিডল টার্ম নিয়েছি। সো এইখান থেকে আমি কি করব, প্রথম একটা যে কোনো একটা উৎপাদক বিশেষ মিডল টার্মের ক্ষেত্রে যে কোনো একটা আমরা নিতে পারি। যে আমরা এইটাই ধরি যে 2 নম্বরটা আমরা, সো 2 নম্বরটা আমরা যদি এখানে একটু লিখি যে 2x² + 7x + হচ্ছে 3, এটা আমরা নিলাম। আমরা এই কথাগুলো পড়বো, এই কথাগুলো বুঝে বুঝে দেন এই কথাগুলো থেকে আমরা এখানে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলভ করব। সো প্রথম কথা বলছে, প্রথমে কি বলছে যে প্রথম পদের সহগ আর শেষ পদটা কি করতে বলছে, এখানে মাল্টিপ্লাই গুণ চিহ্ন গুণ করতে বলছে। এখন তুমি 2 আর 3 গুণ করলে কত হয়, 6। 2 আর 3 কত হয়, 6 আমি লিখে ফেললাম। এবার দেখো নেক্সট কি বলছে, 2 নম্বর এই কথাটা আমাদের শেষ। নেক্সট বলছে যে প্রাপ্ত গুণফল থেকে, এই যে গুণফল আছে, গুণফল থেকে এমন দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে যা যোগ বা বিয়োগ করলে মধ্যপদের কি হয়, সহগ হয়। তো ফার্স্ট আমাদের মানে উপায়টা, প্রথম আমাদের কি করা লাগবে, 2 আর 3 কি করব, আমরা গুণ করব। গুণ করেছি, 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর বলছে এই দুইটা সংখ্যা নির্ণয়। এখন এই দুইটা সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমার একটু কাজ করা লাগবে, সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আমরা কিন্তু কোন একটা সংখ্যার উৎপাদকে গুলা নির্ণয় করার জন্য আমরা এই প্রসেসটা অবলম্বন করি। সেটা হচ্ছে এখানে দেখো, 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 দিয়ে ভাগ করলে 3 হয়। এখন দেখো আমি এখানে দুইটা কি পেয়েছি, নাম্বার পেয়েছি। নাম্বার যখন আমি পেয়েছি, এই দুইটা সংখ্যা এবার আমাদের কি করতে বলছে, যোগ বা বিয়োগ করলে মধ্যপদের সহগ আসতে হবে। এখন তুমি 2 আর 3 যোগ করলে 7 হবে, হবে না। 2 আর 3 যদি বিয়োগ করি 7 হবে, হবে না। এই জন্য উৎপাদক বিশ্লেষণ এই জায়গাটা তোমাদের একটা ভুল আছে, ভুল ধারণা। সেটা হচ্ছে শুরুতেই তোমরা কিন্তু 2 দিয়ে বা 3 দিয়ে ভাগ করা শুরু করো না, এই কাজটা করবা না। শুরুতে ভাগ করবা 1 দিয়ে। কত দিয়ে, 1 দিয়ে। তো চলো আমরা 1 দিয়ে যদি ভাগ করি তখন কত আসে, 6। দেখো যখন তুমি ভাগ করা শেষ, এখানে একটা আর একটা দুইটা সংখ্যা আসছে। এবার এই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে কি 7 হয়, হয়তো 6 এর সাথে 1 যোগ করলেই কি হয়ে যায়, 7 হয়ে যায়। যখন তুমি এরকম ভাবে পেয়েছো, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে তুমি দুইটা সংখ্যা পেয়ে গেছো, 1 আর কত, 6। তো এখন এই কাজটা আমাদের শেষ। দুইটা সংখ্যা নির্ণয়ের দরকার ছিল, দুইটা সংখ্যা নির্ণয় করে ফেলেছি। এবার বলছে প্রথম ও শেষ পদ চিহ্ন সহ বসাতে হবে। তো এখন আমি এই যে এই লাইনে আসি, এই লাইনে আমার কাজটা হচ্ছে প্রথম আর শেষ পদ চিহ্ন সহ বসাইতে হবে। এই যে প্রথম পদটা বসালাম, এটার পরে এটা নেক্সটে যে সাইনটা আছে, যে চিহ্নটা আছে সেটা বসাই দেব, রাখলাম। এবার এইটা শেষ পদটা বসাবো, তার আগের যে চিহ্নটা আছে ওইটা বসাই দিব। ক্লিয়ার? এই জন্য এই কথাটাকে আমি বলি যে প্রথম ও শেষ পদ চিহ্ন সহ বসাতে হবে। কোন চিহ্ন, প্রথম পদের শেষ চিহ্ন এবং শেষ পদের প্রথম চিহ্ন বসাতে হবে। সরি, এবার আমাদের কি বলছে, প্রথম ও শেষ পদ চিহ্ন সহ বসাইতে হবে, এইটাও আমাদের শেষ। এইবার বলছে প্রাপ্ত দুইটি সংখ্যার মধ্যে
আগে বড় সংখ্যাটি চলক সহ বসাতে হবে, তারপর ছোট সংখ্যাটি। এখন যে দুটো আমি সংখ্যা পেয়েছি এই দুইটার মধ্যে সবচেয়ে বড় কে? 6। তাহলে আমরা এখানে বসালাম 6। কি বসাতে হবে? চলক সহ বলেছি, এখানে চলক সহ। এই যে এখানে কথাটা আমি বলেছি যে চলক সহ। তো আমরা এখানে চলকটা কে আছে বলো? এই যে এখানে চলক, চলক হচ্ছে x বসালাম। দুইটি সংখ্যা চলক সহ, তাহলে প্রথমে বড়টা বসাইছি, তারপরে কি ছোটটি। ছোটটি কত ছিল? 1। 1 এর সাথে x, তাহলে 1 x এইভাবে না লিখে শুধু x লিখলেই তো হয়, তো আমরা লিখলাম x। গেল, এটাও আমাদের শেষ। এইবার বলছে যে প্লাস বা মাইনাস চিহ্ন বসাইতে হবে। কোথায়? এই যে একটা ফাঁকা জায়গা আছে, এই জায়গাটায় আমার প্লাস দিলে 7 হবে না মাইনাস দিলে? অবশ্যই প্লাস দিলে 7 হবে। শেষ, কাজ শেষ। এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো এখানেও যা ছিল এখানেও তা আছে, দুইটা সংখ্যা বের করতে হবে, এইটাই একটু কষ্ট। তারপরে তোমাকে হিসাব করে বসাইতে হবে তুমি এখানে প্লাস দিবা না মাইনাস দিবা। এরকম করে আরো কয়েকটা করলেই দেখবা যে ইজি হয়ে গেছে। ওকে, এইবার দেখো এখানে কমন যায় কি? এবার কাজ হচ্ছে কমন নাও। কমন নাও, এখানে 2 দিয়ে 6 কে ভাগ করা যায়, সো 2 আমরা কমন নিলাম, সাথে কি x ও কমন নিতে পারবো। তো এখানে থাকবে কি x প্লাস কত? 3। ঠিক আছে, ওকে। এবার এখানে কি কমন যায়? কিছুই কমন যায় না। যখন কিছু কমন না যাবে তখন তোমাকে 1 নিতে হবে। তো 1 নিলাম, তাহলে কি হবে? x প্লাস কত? 3। আর মিডিল টার্মের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা এই টার্মটা আর এই টার্মটা যদি সেম না হয় তাহলে কিন্তু হয় নাই, অবশ্যই সেম হতে হবে। তো সেম হলে ম্যাথ ঠিক আছে। এবার দেখো এই টার্মটা আর এই টার্মটা সেম, তাহলে এইটা এখন আমরা কমন নিতে পারি x প্লাস 3। আর এইখানে হবে কি 2x প্লাস হচ্ছে কত? 1। এই যে আমাদের হয়ে গেছে উৎপাদক বিশ্লেষণ মিডিল টার্ম ব্রেক করে। মিডিল টার্ম ব্রেক মানে এই মধ্যবর্তী পদটা ভাঙা। দেখো তো আমি এইটাই তো করছি, এই মধ্যবর্তী পদটা ভাঙার জন্যই এত কষ্ট আমার। ক্লিয়ার হয়েছে? এবার এটা তো আমরা করে ফেলেছি, সো এইটা আমাদের শেষ, এটা মুছে ফেলি। এবার আমরা আরো দু একটা করি, আমরা সবগুলো দেখি ট্রাই করব করে দেওয়ার জন্য। এবার এইটা একটু করি, যে এটা একটু মুছি। এটা মুছে দিলাম। বারবার এই কথাটা দিয়ে কয়েকবার তুমি প্র্যাকটিস করো, 2-1 দিন প্র্যাকটিস করো, এরপরে দেখবা যে তোমার কাছে এটা খুবই ইজি হয়ে গেছে। এবার এটা আমরা করি 4 নম্বরটা। 4 নম্বরটা এখান থেকে লিখি। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্রথম পদের সহগ আর শেষ পদ বসাতে হবে। এটা সহগ কত? 1। এটা কত? 12। তাহলে 1 আর 12 তে কত হয়? 12। এবার এই 12 ভেঙে আমাকে কোথায় আনতে হবে? দুইটা সংখ্যা নির্ণয় করতে হবে। প্রথম কাজ শেষ। প্রাপ্ত গুণফল থেকে এমন দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে যে দুইটা যোগ অথবা বিয়োগ করলে এটা হয়। তো 2 দিয়ে এবার ভাগ কর। দেখো 1 দিয়ে ভাগ করলে যদি হয় 12, তো 1 আর 12 তে 7 সম্ভব না। এবার আমরা কত দিয়ে? 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6। 2 আর 6 কি 7 হয়? হয় না। আবার আমরা 2 দিয়ে ভাঙি, কত আসবে? 3। আর ভাঙা যায় না যেহেতু মৌলিক সংখ্যা চলে আসছে। এইবার দেখো আমাদের কাজ কি? এইখানে একটু কষ্ট, তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। এই জায়গাটা প্র্যাকটিস করলে তুমি পারবা। 1 নেওয়ার দরকার নেই, আমাদের সংখ্যা 2 2 3, যেহেতু 1 দিয়ে হয় নাই 1 আর নিয়ে কাজ করার দরকার নেই। এবার দেখো 2 আর 2 যদি আমি মাল্টিপ্লাই করি আর সাথে হচ্ছে 3, 2 আর 2 মাল্টিপ্লাই করলে 4, 4 আর 3, 4 আর 3 গুণ করলে অবশ্যই গুণফলটা হচ্ছে। আর গুণফল নিয়ে চিন্তা করার দরকার নেই, গুণফল হবে। যাই নিবা দুইটা সংখ্যা বের করার পরে গুণ করলে এটা হবেই, গুণফলটা হবে। কিন্তু তোমাকে যোগ বিয়োগ করে মাঝখানের সহগটা হচ্ছে কিনা দেখো। তো 4 আর 3 কি 7 হয়? মাইনাস প্লাস দেখার দরকার নেই, তুমি দেখো শুধু যোগ করে বা বিয়োগ করে হয় কিনা। যেমন 4 এর থেকে 3 বিয়োগ করলে হয় না, কিন্তু 4 এর সাথে 3 যোগ করলে কিন্তু এটা হয়ে যায়। সো এবার আমরা কি করব? আমাদের এই কাজ শেষ, দুইটা সংখ্যা আমরা নির্ণয় করা হয়ে গেছে। যখন দুইটা সংখ্যা নির্ণয় হয়ে গেছে, এবার প্রথম আর শেষ পদ চিহ্ন সহ বসাই দিতে হবে। প্রথম পদের পরের চিহ্ন আর শেষ পদের আগের চিহ্ন বসাই দিলাম। বসানোর পরে দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় সেটা আগে দিতে হবে চলক সহ। এখন এখানে বড়কে, বড় হচ্ছে 4, চলককে x, এবার ছোটকে 3x বসাইলাম। এখন তুমি বলো এখানে মাইনাস দিলে 7 হবে নাকি প্লাস দিলে 7 হবে? আমি যদি প্লাস দেই তাহলে এটা বিয়োগ হয়ে -1 হয়ে যায়, কিন্তু আমার সব তো -7 আছে, দ্যাটস আমাকে মাইনাস দিলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। এবার দেখো কমন নাও, এখানে কমন নিলে কি হবে? x - 4, এখানে -3 কমন নাও, x - 4। দেন আমরা x - 4 আবার কমন নিতে পারবো। এই দেখো এই টার্মটা সেম হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারবো x - কত? 3। সো এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে এটা হয়। এখন কখনো যদি এইখানে 0 থাকে, একটা অঙ্ক করতে করতে ধরো এরকম 0 আসে, তাহলে কিন্তু আমরা x এর ভ্যালুটা এখানে
বের করে ফেলতে পারবো যে x মাইনাস 4 ইকুয়াল 0 দিতে পারবো, আবার x মাইনাস 3 ইকুয়ালসও কি 0 দিতে পারবো। সো এখানে x এর ভ্যালু 4, x এর ভ্যালু 3। শুরুতে আমি যখন বললাম যে ক্যালকুলেশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অঙ্ক তুমি সলভ করার ক্ষেত্রে ক্যালকুলেশনটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এই ক্যালকুলেশন না জানার কারণেই তোমার ম্যাথ ভয় লাগে, স্টুডেন্টরা প্রত্যেকটা লাইনে আটকায় যায়। কেন? কারণ তারা ক্যালকুলেশন প্র্যাকটিস করে না। কথা ক্লিয়ার হয়েছে? ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ মিডল টার্ম ব্রেক করতে পারবো, মিডল টার্মের উৎপাদক বিশ্লেষণ। ওকে, এবার আসো, এবার হচ্ছে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ নেই। কোনটা নেওয়া যেতে পারে? যে একটু বড় বড় সংখ্যা আছে, এইটা নেই আমরা। এখানে কত হচ্ছে 5 নম্বরটা আমরা করব, একটু উল্টাপাল্টা হচ্ছে। সো আমরা 6x স্কয়ার মাইনাস 7x প্লাস হচ্ছে কত 5, এটা লিখলাম এখানে। দেখো ভালো করে দেখো, আবারও কি করা লাগবে? প্রথম পদের সহগ আর শেষ পদ গুণ। তাহলে প্রথম পদের সহগ 6 গুণ 5 কত হয় 30। এবার আমাকে 30 কে ভাঙতে হবে, তাই তো? 30 ভাঙি, চলো 30 কে 1 দিয়ে করার দরকার নেই, কারণ 1 দিয়ে করলে মিলবে না, এটা বোঝাই যাচ্ছে। 2 দিয়ে করলে কত আসবে? 15 আর 2 7 হয় না, যোগ বিয়োগ করে 3 দিয়ে যায় 5। মৌলিক সংখ্যা চলে আসছে না, আর ভাঙারই দরকার নেই। এবার দেখো তো, এখানে যদি এইটা আর এটা মাল্টিপ্লাই করি আগের মতো, 3 দুগুণে কত হয় 6, 6 এখান থেকে বের হচ্ছে কত 6, আর 6 আর 5, 6 আর 5 কি 7 হয়? হয় না, তাহলে এটা বাদ। কিন্তু আমি যদি এইটা আর এটা মাল্টিপ্লাই করি, আমি বলেছি যে এই জায়গাটাই একটু ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু হার্ড, তোমাকে গুণ করে চেক করা লাগবে। তো এখন 5 দুগুণে কত হয় 10, 10 আর হাত থেকে আর থাকে কত 3, 10 আর 3, দেখো তো 10 আর 3 কি তোমার 7, 10 আর 3 থেকে কি 7 বানানো সম্ভব? হ্যাঁ, 10 এর থেকে 3 বিয়োগ করলেই তো 7 হয়ে যায়, হয় না? হয়তো। তো আমরা কি করব? আবারও এই যে প্রথম পদ চিহ্ন সহ, শেষ পদ চিহ্ন সহ বসাবো। যেটা বড় সংখ্যা ওইটা চলক সহ বসাবো, তারপরে যেটা ছোট সংখ্যা ওইটাও চলক সহ বসাবো। এখানে যদি মাইনাস দেই তাহলে তো 13 হয়ে যাবে, প্লাস দিলে 10 হবে। দেখো এটা হিসাব করলে। সো এখন তোমার কি কমন যায়? এখানে 2x কমন যায়, তাহলে কত থাকবে 3x মাইনাস কত 5। এখানে ওকে, একটা প্রবলেম হয়েছে, চিহ্নটা বসাতে ভুল করেছি। এখানে চিহ্নটা হবে, এখানে একটা মাইনাস চিহ্ন হবে, সরি। হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে, এটা মাইনাস দাও, মাইনাস না দিলে হবে না ম্যাথটা। তো মাইনাস আমরা কত নিব এখন? কমন কিছুই যায় না, 1। তাহলে 1 যখন নিব, এটা মাইনাস না, এটা প্লাসই থাকবে। সো এটা প্লাস নিব, তো এখানে কিছুই কমন যায় না, তাহলে কি হয় 3x মাইনাস কত 5। আচ্ছা, এই ম্যাথটা আমি তুলতে ভুল করছি, হ্যাঁ এখানে মাইনাস হবে, তাহলে হচ্ছে না। সো এবার দেখো এই দুটার মধ্যে কি কমন যায়? 3x মাইনাস 5 কমন যাবে, তারপর হচ্ছে 2x প্লাস কত 1। সো এটা কিন্তু জেনারেল ম্যাথে 3.3 এন্ড 3.4 এ দুই জায়গায় উৎপাদক বিশ্লেষণ আছে, দুই জায়গায় কিন্তু তুমি এটা পাবা, এই টাইপের উৎপাদক বিশ্লেষণ পাবা। সো তোমাদের কিন্তু একটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। সো এটা হয়ে গেল, বোঝা গেছে কি বলছি? এইবার আসো, আর কোনটা করাইতে পারি? লাস্ট আমি 1 নম্বরটা করাই দিব, তারপরে এবার তোমাদের কাজ হচ্ছে 3 নম্বরটা তোমরা করে ফেলো। করে যদি ভিডিও দেখে থাকো, ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, চাইলে সলিউশনটা ছবি তুলে পাঠাইতে পারো, সবাই দেখতে পারবে। সো এটা আমি করাচ্ছি না, এটা তোমরা করবা। আমি করব হচ্ছে 1 নম্বরটা। সো 1 নম্বরটা কি আছে? 3x স্কয়ার প্লাস 11x প্লাস কত 6। এইবার দেখো এইখানে কি করতে পারি আমি আবারও সহগ গুণ করব। 3 6 কত হয় 18। প্রথম পদের সহগ আর শেষ পদ গুণ করছি, গুণ করার পর এটাকে ভাঙতে হবে। 2 দিয়ে ভাঙলে কত হবে 9, 9 আর 2 কি 11 হয়? হয়তো হয়েই তো গেছে, আর ভাঙারই দরকার না। আরো তো তুমি ভাঙতে পারো, কিন্তু ভেঙে আমার লাভ কি? আমার যেটা দরকার ছিল সেটা তো আমি পেয়ে গেছি, তাই না? ওকে, ঠিক আছে। তো প্রথম পদ চিহ্ন সহ, শেষ পদ চিহ্ন সহ, তারপর হচ্ছে এখানে যেটা বড় সংখ্যা 9 আর 2 পাইছি, তাই না? তো 9টা আমি x সহ, আবার 2টা x সহ বসাবো। এখানে মাইনাস দিলে তো 11 হবে না, প্লাস দিলে হবে। শেষ। এবার দেখো 3x কমন যায়, তাহলে এখানে থাকে হচ্ছে x থাকে, আর এখানে প্লাস 3 থাকে। তারপরে এখানে কি 2 কমন যায়, x প্লাস কত 3 থাকে। সো হয়ে গেছে x প্লাস 3, আর এখানে কত 3x প্লাস কত 3x প্লাস 2। সো এই যে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। সো এই টাইপের ম্যাথগুলা তুমি
যদি পেরে থাকো খুবই ভালো, আর যারা না পারো তারা শিখে ফেললা যে কিভাবে তোমরা করবা। আমি আবারও বলছি যে ম্যাথে যদি তুমি স্ট্রং হইতে চাও, তুমি ক্যালকুলেশন আগে শিখো। ক্যালকুলেশন শেখার জন্য বেশ কয়েকটা জেনারেল ম্যাথের চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 4.1 এটা ক্যালকুলেশন শেখার চ্যাপ্টার। চ্যাপ্টার 3.3, 3.4 এটা হচ্ছে ক্যালকুলেশন শেখার চ্যাপ্টার। তারপরে হচ্ছে এরকম করে বেশ কয়েকটা চ্যাপ্টার আছে তোমাদের, যেখানে বেসিক্যালি তোমাদের ক্যালকুলেশন শেখানো হয়। চ্যাপ্টার 13, 13.1, 13.2 ওইখানেও কিন্তু ক্যালকুলেশনের ব্যাপক প্র্যাকটিস আছে ওইখানে। সেই চ্যাপ্টারগুলো তোমরা যদি শিখে ফেলতে পারো তাইলে কিন্তু তোমাদের জন্য ম্যাথ ইজি হয়ে যাবে। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো, আর পেজের বা এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। আশা করি ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।